আসসালামু আলাইকুম। আজকের ডেইলি স্টার এডিটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এখান থেকে আমরা ফোকাস রাইটিং পাশাপাশি ট্রান্সলেশন শিখতে পারবো। তাহলে আমরা শুরু করি। আজকের টাইটেলটা ছিল ইগনোরিং চাইল্ড নিউট্রিশন টুডে উইল কস্ট দ্য নেশন টুমরো। এর অর্থ হচ্ছে আজ শিশু পুষ্টি উপেক্ষা করলে আগামীকাল জাতির ক্ষতি হবে। প্রথম লাইনটি ছিল ডিসপাইট সাম প্রোগ্রেস চাইল্ড ম্যালনিউট্রিশন রিমেইনস এ সিরিয়াস থ্রেট। আমরা জানি ডিসপাইট মানে সত্ত্বেও, সাম প্রোগ্রেস মানে কিছু উন্নতি সত্ত্বেও, চাইল্ড ম্যালনিউট্রিশন অর্থাৎ হচ্ছে শিশুর পুষ্টিহীনতা বা অপুষ্টি রিমেইনস রয়ে গেছে এ সিরিয়াস থ্রেট, একটা মারাত্মক হুমকি হিসেবে। তাহলে আমরা এটা সম্পূর্ণভাবে বলতে পারি যে কিছু অগ্রগতি সত্ত্বেও শিশুদের অপুষ্টি এখনও একটি গুরুতর হুমকি হিসেবে রয়ে গেছে। পরের বাক্যটি amid continued focus on economic crisis, dollar shortage and political developments, one topic that perhaps impact our long-term future the most, the nutritional level of our children, hardly comes into discussion. Children, especially those under 5 years of age, have no voice in the public realm, whether in politics, policy planning, or in our parliament. As a result, a crisis of nutrition among children is quietly in the making. এর বাংলা অর্থটা যদি আমরা দেখি, যে অর্থনৈতিক সংকট, ডলারের ঘাটতি এবং রাজনৈতিক উন্নয়নের উপর ক্রমাগত মনোযোগের মধ্যে একটি বিষয় যা সম্ভবত আমাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, আমাদের শিশুদের পুষ্টির স্তর, যা খুব কমই আলোচনায় আসে। শিশুদের, বিশেষ করে 5 বছরের কম বয়সীদের জনসাধারণের ক্ষেত্রে রাজনীতিতে, নীতি পরিকল্পনায় অথবা আমাদের সংসদে কোনো কণ্ঠস্বর নেই। ফলস্বরূপ শিশুদের মধ্যে পুষ্টির সংকট নীরবে তৈরি হচ্ছে। পরের বাক্য, at a round table discussion organized jointly by the Daily Star and ICDDRB, experts noted that there has been some improvement in this regard in recent years, but given the prevalence of stunting and wasting among children under 5, Bangladesh may not meet the Sustainable Development Goals target by 2030. Besides, statistics and percentages often hide the real picture. Take for example the stunting rate among children under 5, which came down from 41% in 2011 to 21% in 2022. It does not really convey the reality of the millions who are still stunted. দ্য ডেইলি স্টার এবং আইসিডিডিআরবি এর যৌথ উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল আলোচনায় বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে এই ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে, তবে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে খর্বতা এবং ক্ষয়ক্ষতির ব্যাপকতা বিবেচনা করে বাংলাদেশ 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে করতে নাও পারে। তাছাড়া পরিসংখ্যান এবং শতকরা হিসেবে প্রায়শই আসল চিত্রটি আড়াল করে। উদাহরণস্বরূপ 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে খর্বতার হারের কথা ধরা যাক, যা 2011 সালের 41% থেকে কমে 2022 সালে 21% নেমে এসেছে। এটি এখনও লক্ষ লক্ষ খর্বতার বাস্তবতা প্রকাশ করে না। When these children become adults, the deprivation of proper nutrition during their most crucial development years is likely to haunt them for the rest of their lives. According to the experts, 80% of brain development occurs between birth
and 3 years of age. As such, even if an adult increases their nutrition intake, they will not be able to reverse the harm done from lack of nutrition in the early 3 years. যখন এই শিশুরা প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলিতে সঠিক পুষ্টির বঞ্চনা তাদের বাকি জীবন ধরে তাড়া করে বেড়ায়। বিশেষজ্ঞদের মতে জন্ম থেকে 3 বছর বয়সের মধ্যে 80% মস্তিষ্কের বিকাশ ঘটে। ফলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি তাদের পুষ্টি গ্রহণের পরিমাণ বাড়িয়েও দেয়, তবুও তারা প্রাথমিক বছরগুলিতে পুষ্টির অভাবের ফলে যে ক্ষতি হয় তা প্রতিহত করতে পারবে না। One of the main causes of malnutrition among children under 5 is deprivation from breast milk. Sadly, in Bangladesh, the rate of exclusive breastfeeding has come down from 65% in 2018 to 55% according to the most recent data. Reasons include inadequate campaign to raise awareness on the importance of breastfeeding, an increase in cesarean deliveries, aggressive marketing by powder milk suppliers, an increase in the number of working mothers, and lack of space for nursing at workplaces. Child marriage, which remains quite high in Bangladesh, can also lead to malnutrition among mothers and children under 5. 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির অন্যতম প্রধান কারণ হলো বুকের দুধ থেকে বঞ্চিত হওয়া। দুঃখের বিষয় হলো সাম্প্রতিক তথ্য অনুসারে বাংলাদেশে একচেটিয়াভাবে বুকের দুধ খাওয়ানোর হার 2018 সালে 65% থেকে কমে 55% দাঁড়িয়েছে। এর কারণগুলোর মধ্যে রয়েছে বুকের দুধ খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অপর্যাপ্ত প্রচারণা, সিজারিয়ান ডেলিভারির সংখ্যা বৃদ্ধি, গুঁড়ো দুধ সরবরাহকারীদের দ্বারা আক্রমণাত্মক বিপণন, কর্মজীবী মায়েদের সংখ্যা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে স্তন্যপানের জন্য জায়গার অভাব। বাল্যবিবাহ, যা বাংলাদেশে বেশ উচ্চ, তা মা এবং 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির কারণ হতে পারে। Ironically, we are not just depriving our children of proper nutrition, we have allowed toxin to seep into our food chain through excessive use of plastics, chemical fertilizers, and pesticides, harming their health and nutrition in the long run. Therefore, we must not only increase budget and manpower, especially at the grassroots, for nutrition programs and raise awareness about breastfeeding and antenatal care. Child marriage must also be stopped, along with the use of harmful chemicals and plastic that toxify our food chain. It is time for an urgent call to action. হাস্যকরভাবে আমরা কেবল আমাদের শিশুদের সঠিক পুষ্টি থেকে বঞ্চিত করছি না, প্লাস্টিক, রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের খাদ্য শৃঙ্খলে বিষাক্ত পদার্থ প্রবেশ করতে দিয়েছি, যা দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্য এবং পুষ্টির ক্ষতি করছে। অতএব পুষ্টি কর্মসূচির জন্য আমাদের কেবল বাজেট এবং জনবল বৃদ্ধি করা উচিত নয়, বিশেষ করে তৃণমূল পর্যায়ে এবং বুকের দুধ খাওয়ানো এবং প্রসব পূর্ব যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত। আমাদের খাদ্য শৃঙ্খলে বিষাক্ত, ক্ষতিকারক রাসায়নিক এবং প্লাস্টিকের সরবরাহ সহ বাল্যবিবাহ বন্ধ করতে হবে। জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ধন্যবাদ সকলকে।